হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি মোটামুটি। তো আমি অঙ্কিতা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সবার সামনে। তো দেখতেই পাচ্ছ সকালবেলা হয়ে গেছে, গোপুসোনার কিন্তু এখানে সেবা দেওয়াও হয়ে গেছে। অনেকক্ষণ আগে গোপালের সেবা দেওয়া হয়ে গেছে। আর এই যে মিষ্টি আনা হয়েছে আজকে গোপুসোনাকে দেওয়া হবে বলে, ছানার জিলাপি বাবা এনেছে। এই যে এখনও কিন্তু ভাঙা হয়নি, ঠাকুরকে দেবো বলে ঠাকুর ঘরের সামনেই রেখে দিয়েছি। তো তারপরে দেখো বন্ধুরা, আমার বোনকে বাবা এখানে ইংলিশ পড়াচ্ছিল, কারণ ওর আজকে স্কুলে হোমওয়ার্ক দিয়েছিল। ও না রাত্রেবেলা করতে পারেনি, ঘুমিয়ে গেছিলো, তাই সকালবেলা উঠে হোমওয়ার্কটা করতে বসেছে। তো চলো রান্নাঘরে কি হচ্ছে দেখে নাও। এই যে এখানে আম শসা এগুলো কাটা হয়েছে, বাবা এখন খাবে। মানে বাবা প্রত্যেক দিনই ফল খায়, কিছু না কিছু, আম হোক শসা হোক। তো ওই জন্য আজকে শসা আর আম কাটা হয়েছে। আর আম তো এখন গরমকাল, বৈশাখ মানে জ্যৈষ্ঠ আষাঢ় মাস মানে এখন আমের মাস। তো এই যে এখানে মাছ ভাজা হচ্ছে, আজকে মাছের ঝোল হবে। এই যে এখানে রয়েছে মাছ, আর ওখানে মশলা করে রাখা রয়েছে। আর কড়াই এটা কি বলো তো, এটা রয়েছে শরবত। সকালবেলা থেকে না আমার পেটটা খুব খারাপ গেছে, মানে কীরকম হচ্ছে বলো তো, মনে হচ্ছে যেন পেটের ভিতর নাড়িতে আমার খুব টান ধরেছে, আমি যেন ষাট হয়ে দাঁড়াতে পারছি না। তো আবার রোদে রোদে ঘুরেছি অনেকক্ষণ, আর আজকে না গরম অতিরিক্ত পড়েছে, প্রায় মানে 45 ডিগ্রি ছাড়িয়ে গরম পড়েছে। তো ওই জন্য মা বললো যে লেবু দিয়ে শরবত খা, দেখ ঠিক হয়ে যাবে। তাই মা এখানে শরবত বানাচ্ছিল, আর আমি ওইদিকে স্নানে গিয়েছিলাম, এসে পুজো দিয়ে শরবতটা খাবো। সো তারপরে দেখো কাণ্ডটা দেখো, কোথায় যাচ্ছি বলো তো, যাচ্ছি আমাদের ঘরের পিছনে আফ্রিকার জঙ্গলে। এটা আফ্রিকার জঙ্গলই তোমরা বলতে পারো। দাদু যে প্রত্যেক মাসে মাসে জঙ্গলটা পরিষ্কার করে, কিভাবে যে এত তাড়াতাড়ি এই মানে সামান্য এইটুকু জায়গা আফ্রিকার জঙ্গলে পরিণত হয়ে যায় ভগবানই জানে। তো আমাদের এখানে হয়েছিল মানে কুমড়োর যে লতা, সেই লতা। আর দেখো আফ্রিকার জঙ্গলটা দেখে নাও তোমরা, মানে যারা ফরেস্ট লাভার পার্সন আছো তারা মানে আফ্রিকার জঙ্গলে না গিয়ে আমাদের রামচন্দ্রপুরে আফ্রিকার জঙ্গলে চলে আসতে পারো। মানে আমার ঘরের পিছনে আফ্রিকার জঙ্গল, আর সেই আফ্রিকার জঙ্গলে আমার ঠাকুমা আর আমার বাবা দেখো আম কুড়োচ্ছে, মানে বাবা আম পারলো, সেই আমগুলো এখন কুড়োচ্ছে এই আফ্রিকার জঙ্গলের ভিতরে ঢুকে। গা যা চুলকোবে, মানে মাকড়সার জাল যেরকম রয়েছে, সাপ তো আছেই, আবার প্রচণ্ড অ্যালার্জি হয়ে যাবে। আমি ওই জন্য জঙ্গলের ভিতরে ঢুকেই নি, কারণ জঙ্গলের ভিতরে ঢুকলে তো আমি অ্যালার্জিতে মরেই যেতাম, আর আমার রয়েছে প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি। সেই ভয়ে আমি তো ঘরের পিছনে যাইনি। মাকে বলেছিলাম তুমি ভিডিওটা করে রেখো। দেখো কে কে আছে, ঠাম্মা আছে, বাবা আছে, মা আছে, জেঠিমা আছে। ওই যে ঠাম্মা দেখো আফ্রিকার জঙ্গল থেকে তোমাদেরকে হাই করছে। আবার আম কুড়িয়ে নিলাম ঝোরের মধ্যে থেকে, অনেক খোঁজাখুঁজি করছি, এখনো পাতার তলায় হয়তো কেউ লুকিয়ে আছে, পাওয়া যাবে না। যেমনি মশা, ওই দেখো একটা ভালো আম, যেমনি কে। সো গাইস তারপরে দেখো এই যে এতগুলো আম কিন্তু পাড়া হয়েছে, পুরো এই লাইলনের ব্যাগটার এক ব্যাগ আম হয়ে গেছিলো। তো এখানে বুনো যেগুলো ফাটা আম রয়েছে, সে ফাটা আমগুলো সরিয়ে রাখছিল, আর ভালো আমগুলো রেখে দিচ্ছিল। বাজার থেকে কার্বাইট এনে তারপর পাকাতে হবে, কারণ এই আম যতদিন মানে যদি পাকানোর ওয়েট করি তাহলে সব আমগুলো না নষ্ট হয়ে যাবে, একটাও মানুষের পেটে যাবে না, সব গরু ছাগল দিয়ে খাওয়াতে হবে। তো এখানে আম রাখা হয়েছে, আর গোটা বাড়ি গন্ধে মগমগ করছিল, মানে ন্যাংরা আমের এতটাই গন্ধ, গোটা বাড়ি গন্ধে ছেয়ে গেছিল, মানে মনে হচ্ছিল যেন বাড়িতে আম ছড়ানো রয়েছে। গাইস এই যে টিউশন পড়ে এইমাত্র বাড়ি এলাম, মানে দুটো থেকে 4টে অবধি টিউশন ছিল, তারপরে আবার স্যার বলছিল এক্সট্রা পড়াবে 6:30 থেকে 8টা পর্যন্ত। তো আমার আর গায়ে মানে এনার্জি ছিল না, শরীর খারাপ, আমার রোদে গিয়ে মাথা ব্যথা ঘুরছিল, ওই জন্য আমার বাড়ি আসতে আসতে এমনিতেও 5টা বেজে গেছিলো, 5টা না 6টা বেজে গেছে। কারণ আমার একটা ফ্রেন্ড আমার সাথে এসেছিলো, তো ও কী করেছে, একটু পার্লারে ঢুকেছিলো আইব্রো করবে বলে, তারপরে আমি টুকটাক কেনাকাটি করছিলাম, যার জন্য বাড়ি এসে দেখছি 6টা বেজে গেছে। বাড়ি এসে ভাত খেতে খেতে তো 6:30, তাহলে পড়তে যাবো কখন? সন্ধ্যাবেলা ওই জন্য পড়তে যেতে পারলাম না, আর সন্ধ্যাবেলা পড়তে গেলে তো নিতে যাওয়ারও কোনো লোক ছিল মানে থাকে না বাড়ি থেকে, আর মেন কথা বাস স্ট্যান্ড থেকে একটা শিয়ানা মেয়ের গাড়ি পাওয়াও কিন্তু অনেক সমস্যা। তো নানা দিক চিন্তা করে সন্ধ্যাবেলা তো যাওয়া হলো না, কালকে যাব। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যেও, আর কীরকম ভিডিও চাইছো তোমরা সেটার জন্য কমেন্ট করো। অ্যান্ড
চ্যানেলে নতুন হলে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর হ্যাঁ, আমি বাজারে কি কিনলাম দেখাচ্ছি। বাজারে আমি একটা ডে ক্রিম আর একটা টোনার কিনেছি। এই যে এটা তোমরা হয়তো সকলেই জানো। এই যে গুড ভাইবসের D10 গ্লো হচ্ছে ডে ক্রিম। আমার ডে ক্রিমটা ফুরিয়ে গেছে, ওই জন্য ডে ক্রিমটা কিনলাম। আর একটা কি রয়েছে, ওই টোনারটা কোথায় যে গেল। হ্যাঁ, এই যে গুড ভাইবসের উবটানের টোনার। এই যে টোনারটা দেখতেই পেলে সিল মারা রয়েছে, কারণ আজকে কিনলাম। এই যে ব্যাগের মধ্যে দুটো কুরকুরে রয়েছে। কুরকুরেটা না আমাকে একটা ফ্রেন্ডস দিয়েছে খাওয়ার জন্য। তো আজকে শনিবার, আমি তো কুরকুরে টুরকুরে খাই না, পেঁয়াজ রসুন দেওয়া থাকে বলে, ওই জন্য ব্যাগে নিয়ে চলে এসেছি। আমি বলেছি পরে খেয়ে নেব, কালকে বা কালকেও যে কোনো টাইমে খেয়ে নেব। তো চলো গাইজ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো গোপুর আশীর্বাদে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।